দ্বিতীয় দিনের মতো সড়কে আজ ট্রাফিকের দায়িত্ব এবং রাস্তার আবর্জনা পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, থানা এবং রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্বে আছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এমন বাংলাদেশ আগে কেউ কখনো দেখেনি। চোখে মুখে এক অপার সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা প্রখর রোদে দাঁড়িয়ে পালন করছেন ট্রাফিক পুলিশের দায়িত্ব। কখনো সিগন্যাল ছাড়ছেন, আবার কখনো আটকে দিচ্ছেন। তাদের সাথে আছেন আনসারের গ্রাম প্রতিরক্ষা বাহিনী। যতদিন পর্যন্ত না ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালনে আসবে রাস্তায়, এর আগ পর্যন্ত আমরা থাকবো। প্রথম দিন 10 মিনিট 20 মিনিট একটু সমস্যা হয়েছে, তারপর থেকে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আমরা যে এই যে সিগন্যালগুলো দিতেছি, আমাদের কথাগুলো অনেক আন্তরিকভাবে নিয়ে সবাই চলাফেরা করতেছে। তো এইভাবেই যার যার জায়গা থেকে কাজ করবেন। আমরা যারা স্বেচ্ছাসেবক, আমাদেরকে কেউ মানছে, ট্রাফিক আইন মেনে চলতেছে, যেখানে সেখানে রাস্তাঘাট পারাপার করছে না, তারা ফুট ওভারব্রিজ দিয়ে পারাপার করছে। এই জিনিসগুলোই আমাদের কাছে ছোট ছোট প্রাপ্তি। এটা একটা বিচিত্র অভিজ্ঞতা। আমাদের কিছু আনসার সদস্য ট্রাফিকের দায়িত্ব পূর্বে পালন করেছে, তারা এবং যারা করে নাই তারাও করছে, এবং ছাত্ররা একসঙ্গে কোনো সমস্যা হচ্ছে না। ছাত্ররা আমাদের অনেক হেল্প করছে আর কি, আমাদের কাজে অনেক হেল্প করছে ওরা। শুধু তাই নয়, রাস্তার আবর্জনা পরিষ্কারে ব্যস্ত শিক্ষার্থীরা, যেন সব জঞ্জাল ধুয়ে মুছে দেবে তারা। দেশটাকে ভালোবেসে তাদের মুখে স্বেচ্ছায় খাবার তুলে দিচ্ছেন কেউ কেউ, আর এতে বেড়ে গেছে সাধারণ মানুষের প্রত্যাশাও। বাংলাদেশের এখন যে ক্রান্তিকালটি চলছে, যে সংকটকালটি চলছে, এটি নিরসনে শুধু ছাত্ররাই নয়, পুরো বাংলাদেশের জনগণেরই ভূমিকা রাখা উচিত বলে আমি মনে করি। এটা নিজে থেকে একটা উদ্যোগ আসে যে এটা আমার করা উচিত, এটা আমার দায়িত্ব, এটা সবার দায়িত্ব। আলটিমেটলি এটা আমাদেরই দেশ। ছাত্রীরা রাস্তায় কাজ করতেছে, সে কারণে আমরা মিষ্টি বিতরণ করছি, সবাইকে খাওয়ার জন্য চেষ্টা করতেছি। এরা যেভাবে এটা দেখাই দিচ্ছে যে ইচ্ছা থাকলে কোনো বিষয়টা কোনো কাজে সমাধান করা, প্রতিটা কাজ সুষ্ঠুভাবে সুন্দরভাবে সমাধান করা যায়। মঙ্গলবার আইএসপিআর থেকে দেয়া নির্দেশনার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। গাড়ির প্রবেশপথে জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে দেশে ফেরা যাত্রীরা যাতে হয়রানির মধ্যে না পড়েন সেদিকেও নজর রাখছেন তারা। সবাই যদি সহযোগিতা করি তাহলেই যেন আমরা এই ক্রান্তিকালটা পার করতে পারি, দেশ যেন একটা শান্তির অবস্থায় চলে আসে, সুশৃঙ্খল অবস্থায় সবকিছু চলে আসে, আমরা সবাই চাই। এছাড়া থানাগুলোতেও সতর্ক পাহারায় আছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। এখানে আসছি থানার নিরাপত্তা দেওয়ার জন্য। থানার কোনো কার্যক্রম, সরকারিভাবে কোনো কার্যক্রম নাই, বিধায় আমাদের স্যার আমাদেরকে নিরাপত্তার জন্য প্রেরণ করেছে। ছাত্র ও সাধারণ মানুষ আশা প্রকাশ করেন, সংকট কাটিয়ে দেশ হবে সমৃদ্ধির ও শান্তির। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।